চেক প্রজাতন্ত্রের টমাস বাতিয়া বিশ্ববিদ্যালয়ের এক ল্যাব সেন্টার অফ পলিমার সিস্টেমসের পোস্টডক গবেষক মনিকা মুখোভার দিনটা শুরু হয় 5টা দিনের মতোই। তিনি ও তার দলের কাজ ভবিষ্যতে নতুন ওষুধ পরীক্ষা করার পদ্ধতি বদলে দিতে পারে। ল্যাবে মানুষের ক্ষুদ্রান্তের একটা মডেল বানাচ্ছেন। সফল হলে প্রাণীদের ওপর নতুন ওষুধ পরীক্ষা করা বন্ধ হতে পারে। মডেলটার দুটো ভাগ আছে। প্রথমে এর জায়গায় কোলাজেন ব্যবহার করি, দ্বিতীয় অংশটা হলো স্ট্যাম্প, মানে একটা ছোট ছাঁচ। দেখতেই পাচ্ছেন এই ছাঁচের নিচের দিকে আছে খুব সূক্ষ্ম ভিলাই, মানে আঙুলের মতো ছোট ছোট গঠন। এই ছোট্ট কাঠামোটাই ক্ষুদ্রান্ত্রের ভেতরের অংশ নকল করে। তবে প্রাণীর বদলে পরীক্ষা নিরীক্ষার জন্য এই মডেল ব্যবহার করা সহজ নয়। মানবদেহের সবচেয়ে জটিল অঙ্গগুলোর একটা হলো অন্ত্র। এই কারণেই বহু বছর ধরে গবেষকরা প্রাণীর উপর নির্ভর করতে বাধ্য হয়েছেন। কিন্তু টমাস বাতিয়া বিশ্ববিদ্যালয়ের দলটা এই অবস্থা পরিবর্তন করতে চান। আমি যতদূর জানি, অন্ত্রের জটিলতা ঠিকভাবে অনুকরণ করার মতো কোনো মডেল এখনো নেই। সত্যিকারের ভালো মডেল নেই। সহজ পদ্ধতিতে বানানো হবে এমন কোনো মডেল তৈরি করতে যদি সফল হই আমরা, তাহলে সেগুলো ল্যাবেই বানানো যাবে। উন্নত বা দামি যন্ত্রপাতি ছাড়াই, এবং যতটা সম্ভব অন্ত্রের জটিল গঠন এতে তুলে ধরা যাবে। ল্যাবে মানুষের অন্ত্র পুনর্নির্মাণ করার আগে বিজ্ঞানীদের প্রথমে কোষ বেড়ে ওঠার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। তারা বিভিন্ন বায়োপলিমারের তৈরি একটা জেল দিয়ে শুরু করেন। ওই উপাদানগুলো তৈরি করা হয় মানুষের শরীরের ভেতরের পরিবেশ অনুকরণ করার জন্য। কিন্তু এই জেল তৈরি করা জটিল প্রক্রিয়া। এর গঠন এমন হতে হবে যা অন্ত্রের ভেতরের আস্তরণের মতো দেখায়। এই জন্য গবেষকরা 3D প্রিন্ট করা ছাঁচ ব্যবহার করেন, যা জেলের উপর সূক্ষ্ম নকশা তৈরি করে। মানুষের অন্ত্রের ভেতরের পৃষ্ঠতলকে অনুকরণ করে ছোট ছোট উঁচু নিচু রেখা তৈরি হয়। এই মডেলটা ওষুধের কোম্পানি বা অন্য ল্যাবগুলো বিভিন্ন গবেষণায় ব্যবহার করতে পারে, যেমন ওষুধ শরীরে কিভাবে কাজ করে, কোষের উপরের প্রভাব কি, বা রোগ প্রতিরোধক কোষের সাথে অন্ত্রের কোষের মিথস্ক্রিয়াগুলো কি, কিংবা মাইক্রোবায়োম কিভাবে অন্ত্রের মাধ্যমে রোগ প্রতিরোধক কোষের সাথে যোগাযোগ করে। আমাদের লক্ষ্য হলো মানুষের অন্ত্রের যতটা সম্ভব বাস্তবের কাছাকাছি একটা মডেল তৈরি করা। এই কাজ করতে করতে আরো ভালোভাবে বুঝতে চাই এই জটিল ব্যবস্থাটার আচরণ, আর বিভিন্ন রাসায়নিক উপাদান ও কোষ একে অপরের সঙ্গে কিভাবে কাজ করে। এর ফলে রোগীরা আরও নির্ভরযোগ্য চিকিৎসা পেতে পারেন, কারণ সেগুলো এমন সিস্টেমে পরীক্ষা করা হবে যা মানুষের শরীরের খুব কাছাকাছি। গবেষণাটা সফল হলে নতুন ওষুধ তৈরির আরও সঠিক ও নৈতিক উপায় পাওয়া যাবে। প্রাণীর ওপর পরীক্ষার প্রয়োজনও কমে আসতে পারে। তবে এখনও কাজ চলছে। ল্যাবে মনিকা মুখোভা আর তার দল ধীরে ধীরে মডেলটাকে উন্নত করছেন, মানুষের শরীরের জটিলতা যাতে সেটা আরও ভালোভাবে অনুকরণ করতে পারে।